নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি এই বাড়িতে কিভাবে? আমার সোনার টুকরা ছেলে ফাহাদ, আমার কলিজার টুকরা ছেলে ফাহাদ এই বাড়িটা আমাদেরকে ফিরাই দিছে, আমাদের সবাইকে নিয়ে আসছে এইখানে। আমরা সবাই আছি এই বাড়িতে, শুধু একজন নাই। ওই যে আমার সারা জীবনের সঙ্গী। আরে শুনছেন, আপনার সোনার টুকরা ছেলে ফাহাদ আমাদের সবাইকে নিয়ে আসছে। এই যে দেখেন, আসবাবপত্র দিয়ে কত সুন্দর করে সাজাই দিছে। আমরা সবাই আছি, শুধু আপনি নাই। আপনি ছবি হয়ে গেছেন, আপনার দোয়া আছে আমাদের সাথে। জানি সারা জীবন আপনার দোয়া থাকবে। আপন মানুষ হারানোর কষ্ট নিয়ে মানুষ বাইচা থাকে। আমিও ওই কষ্ট বুকে চাপা দিয়েই বাইচা আছি। একটা ভাঙ্গা সংসার জোড়া লাগে না, তাই না? বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? তাহলে চলেন দেখি। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে ঘরে। দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। তুই আগে জীবন এই ভুল করতি না, আমি জানি এখন কেন ভুল হয়। বোন রে, কি সিদ্ধান্ত নিলি রে বোন? কি বিষয় ভাবি? উমা, রফিকের বিষয়ে দেখ, তোর এই একলা থাকুনটা আমার আর ভাল লাগতেছে না। যে সিদ্ধান্তটা নিবি তাড়াতাড়ি সিদ্ধান্ত নে, আমার তোর ভাইজানের কাছে চলে যাইতে হইব। কি কথা বলো ভাবি? এসব চলে যাইতে হবে তবে কে বলছে তোমারে? ভাবি, সব সম্পর্ক জোড়া লাগে না ভাবি। একটা পাইছে বইয়ের বাসা, সব সম্পর্ক জোড়া লাগে না। এটা কি আসমান ভাঙ্গা পড়ছে মাথার উপরে যে জোড়া লাগতো না? এটা মানুষ, মানুষের মন, এটা মনটা বইলেই জোড়া লাগবো, বুঝছস? বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সেই বিশ্বাস কি ফেরত আসে? কি অবিশ্বাসের কাজ করছে রফিক? হ্যাঁ, সে কি আরেকটা বিয়ে করছে? সে কি প্রেম প্রীতি করছে? হ্যাঁ, সে বয়স কম আছিল, বুঝতে পারে নাই, ভুল করছে, তবুরে একলা ফালায় চলে গেছিল। সেই জন্য তো আয়সা
হাজার বার মাপ চাইছে তোর ভাইজানের কাছে। আহারে, মনে পড়লে এত খারাপ লাগে। পায়ের মধ্যে একেবারে মানে চাকুরের মতো পড়ে থাকছে মাপ করুনের লিগা। আর তোর ভাইজান প্রতিবারে তারে এত বাজে ব্যবহার করছে, তারপরেও বেচারা আইছে আর মাপ চাইছে। তোর কাছে চাইছে, আমার কাছে চাইছে, তার নিজের মেয়ের কাছেও মাপ চাইছে। আরে অতবার মাপ চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা তো মানুষ নাকি? ভাবি, সে আমাদেরকে একা ফেলে চলে গেছে। আমার তো পুরো জীবনটাই একা কাটলো। এই যে একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আর আর বাকি জীবন আর কাউকে দরকার নাই ভাবি। বাকি জীবনেই দরকার রে বোন, বাকি জীবনেই দরকার। মানুষের জীবনে না একটা মানুষ দরকার, এক কাপ চা খামু, মনের কথা কমু, এই জন্যই। আর কিচ্ছুর দরকার নাই। বিশ্বাস কর বোন, তুই যায় যখন রফিকের সাথে এক কাপ চা খাবি, মনের কথা খুললা কবি, দেখবি কি যে শান্তি লাগতেছে। একসাথে থাকলেও অনেক সময় মানুষ একা হয়েও থাকে ভাবি। চা খাইলে আমি তোমাদের সাথে খাবো, কথা তোমাদের সাথে বলবো, কাউকে দরকার নাই। দরকার আছে। এই যে তোর ভাইজান চলে গেছে, আমি তোদের সাথে চা খাইতেছি না, কথা বলতেছি না, কিন্তু মনে হয়েছে না কিছুই না, চাও খাই না, কথাও কই না। তোর ভাইজান আমার ডাকতেছে, আমার তোর ভাইজানের কাছে চলে যাইতে হবো। সিদ্ধান্ত তাড়াতাড়ি নে, আমার কিন্তু ভালো লাগতেছে না। কোথাও যাইতে হবে না তোমাকে, তুমি এসব কথা বলবা না। আমার হাত পাও কাঁপে। ফারায়না ডাকে, যা 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 যা। তোর ভাইজানের কথা মনে পড়লে আমার জানি কেমন লাগে। আমার কলজা কাঁপতে থাকে, হাত পাও কাঁপতে থাকে। হারান, একটু সবুর করে থাকেন, আইতাছি। কি রে, কি হলো? তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি যদি বাবার সাথে সবকিছু ঠিক না করো তাহলে কিন্তু আমি একাই বাবার কাছে চলে যাবো। কি বলছিস এসব? কোথায় যাবি একা একা? আমার বাবার কাছে যাব? আমি কি আমার বাবার কাছে যেতে পারবো না? ফারহানা, আরে কি হলো, এত রাগ কেন? দেখো তো, বলছে আমি যদি রফিকের সাথে সব ঠিক না করে ফেলি, ওনাকে ওর বাবার কাছে চলে যাবে। কি মনে হয় জানেন না, সবকিছু ঠিক করে ফেলেন, আর কিছু চিন্তা করেন না প্লিজ। ফুফু আমার কথা শুনবে না। তুই তো তোর মাকে চিনিস না, আমি আমার ফুফুকে চিনি। তাহলে আমি এখন কি করবো? তুমি কিছু একটা প্ল্যান দাও, আইডিয়া দাও, আমি এভাবে পারতেছি না। কি করবি, যা ফাহাদ ভাইয়ের সাথে কথা বল। ফাহাদ ভাইয়ের কথা ফুফু শুনে। কার সাথে কথা বলবো? ফাহাদ ভাইয়ের সাথে। আমি ফারহানা, ফাহাদ ভাইয়ের সাথে কথা বলবো। তুমি জানো না ওনার সাথে কথা বললে আমার আরাম লাগে না? আরাম না লাগলেও কথা বলতে হবে, এটা সমাধানে আসতে হবে না? যা, একটা উপায় হবে, ভাইয়ের কাছে যা যা। ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে তোর কথা? বল। বাবা মাকে এক করে দিচ্ছ না কেন তোমরা? কি? আমার কথা শোনো, বাবা মা তো অনেকদিন ধরে আলাদা, তোমরা কোনো কিছুটা চেষ্টা করে দুজনকে এক করে দিচ্ছ না কেন? আমাকে বলতেছস কেন? আম্মাকে গিয়ে বল। আরে, তোমার মার কথা আমার মা শুনছে না, তাই ভাবলাম তোমার কথা হয়তো আমার মা শুনবে। আচ্ছা, দেখি। দেখছি না, এই জীবনে তোমার কাছে কখনো কিছু চাইছি, এই ফার্স্ট টাইম কিছু একটা চাইতেছি, এটা দিতেই হবে। আচ্ছা, বললাম তো তোকে, দেখি কি হয়। আমি কি তোমার মতো এত সামির, ভালোবাসতে? এই বাসার সবচেয়ে প্রিয় মানুষটাকে তোমার? আব্বা। তারপর তুমি, আম্মা, ফারহানা, ফুফু। ফুপু,
ফুপু যদি তোমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে থাকে তাহলে কেন তাদের রিলেশনটা ঠিক করাচ্ছ না? আমি তোমাকে কতবার বললাম যে ফুপার সাথে ফুপুকে ঠিক করে দাও। এই যে এখন চুপ করে আসো, কিছু তো করতে হবে তাই না? আমি তো চেষ্টা করলাম। শোনো, একটা সম্পর্ক ভাঙলে কখনো জোড়া লাগে না। দুইটা মানুষ কাছাকাছি থাকলেও মাঝখানে অনেক দূরত্ব থাকে। এই দূরত্বটা তৈরি হয়ে গেছে ফুফুর মধ্যে। সম্পর্কে ভাঙ্গন আসতেই পারে, তাই বলে যে সম্পর্ককে একদম ভেঙে চুরমার করে ফেলবো এরকম তো কোনো কিছু নাই। আমরা তো চেষ্টা করতে পারি, আর এমন কিছু হয়ে যায় না যে এটা ঠিক করানো যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে একজন চাইলে তো হবে না, দুইজনকেই তো চাইতে হবে। তো কি হয়েছে? ওরা চাচ্ছে না, আমরা তো চাচ্ছি। আমরা চেষ্টা করি না? আমরা চাইলে ঠিক করে দিতে পারবো। একজন তো অ্যাটলিস্ট চায়, তাই না? আমি এত কিছু বুঝি না। তুমি যেভাবে হোক এটা একটু ঠিক করে দাও, আমার ভালো লাগতেছে না এই জিনিসগুলো। কতদিন এইভাবে বলো তো? এভাবে কি জীবন চলে? আচ্ছা, দেখি কি করা যায়। দেখি কি করা যায় না, ঠিক করতে হবে। আমাদের সবার উচিত ফুপুর সাথে সবাই মিলে কথা বলা। সেটা ঠিক বলেছো। সবাই মিলে যদি আমরা আলোচনা করি তার একটা সুন্দর সমাধান বেরোতে পারে। আচ্ছা, আমাদের তো ডিভোর্স হয়েছিল তাই না? না, ডিভোর্স হয়নি, সেপারেশন। তুমি বলছিলে ডিভোর্স। আমি ভুল বলেছিলাম। কেন হয়েছিল এরকম? ফারহানা জন্মের পর ওর বাবা হঠাৎ করে বিদেশ চলে যায়। এরপর থেকে কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই। এই ঘটনার পর আব্বা খুব কষ্ট পেয়েছিল। তবে নিশ্চয়ই কোনো কারণ ছিল, এমনি তোর হয়নি। হয়তো ছিল, কিন্তু আমরা কেউ জানি না কি সেই কারণ। আচ্ছা, ফুপার পরিবারে কেউ নাই? তেমন কেউ আসলে নাই। বিয়ের পর থেকে তো ফুফা আমাদের বাড়িতেই থাকতেন। ইভেন আব্বা আম্মা তাকে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। তাহলে নিশ্চয়ই কোনো গভীর কিছু ছিল, ব্যাপারটা শুধু রাত বাবুরা হলো। ঠিক তাই। এখন দেখো, যেটা ঘটেছে সেটা তো অনেক আগের ঘটনা, অনেক বড় একটা ভুল ছিল। আর ফুপা এখন নিজে অনুশোচনা করছেন, ক্ষমা চাইছেন ইনফ্যাক্ট। আর সে মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আবার ভাবা উচিত। আমাদের না সবার মিলে উচিত ফুপুর সাথে শান্তভাবে কথা বলা। পুরার ওপিনিয়ন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই এখানে আছে। ফাতিমা, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিছি, তোর এই একলা একলা থাকাটা আমাদের কারো পছন্দ না। একলা জীবন ভালোও না, আর সংসার ভাঙ্গাও ভালো না। তুই আর রফিক এক হয়ে যা, মিলমিশ হয়ে যা বই। ফুপু, আম্মা কিন্তু ঠিকই বলেছেন। আমরা সবাই তোমার ভালোই চাই। আর তাছাড়া ফুপা তো খারাপ মানুষ না। ফুপু, ভুল ত্রুটি তো সবারই হয়, তাই বলে একটা সম্পর্ক নষ্ট করে দেওয়া ঠিক না। মা, তুমি প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। ফুপু, এখন নিজের মনটাকে একটু নরম করেন। আপনি তো সবসময় আমাদেরকে বলতেন যে ক্ষমা করাটা মানুষের জন্য বড় শক্তি, তো মহৎ গুণ। ফুফু, আমরা তোমার ভালোর জন্যই বলতেছি। একা একা কষ্ট পাওয়ার চেয়ে পাশে কেউ থাকা ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আমরা রফিক আর তোর হাত এক করে দিই। ফুপু প্লিজ, তুমি দেখো, আমরা যদি একটা ভালো আয়োজন করতে পারি, সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। একদম, সবাই থাকলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ফুপু, কিছু তো বলেন। আমি আর কি বলবো? তোমরা সবাই তো সবকিছু ঠিকই করে ফেলেছো। ফুফু, তোমার ভালোর জন্যই তো বলতেছি আমরা। আমি জানি সবাই আমাকে অনেক ভালোবাসে,
আমার ভালো চায়, আমার জীবনটা সবাই সুন্দর করে সাজিয়ে দিতে চায় নিজেদের মতো করে। কিন্তু আমি কি চাই আমার কথা শোনার সময় কি আর কারো আছে? সম্পর্ক যখন ভেঙে যায়, আবার হয়তো সেই সম্পর্কটা জোড়া লাগানো যায়, কিন্তু সেখানে একটা দাগ থেকে যায় ভাবি। ফাতেমা, তোরে তো আমি অনেক বছর ধরে চিনি, একমাত্র তুই পারবি সেই দাগ মুছা দিতে। আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি। না করিস না বোন। তোমাদের দুই ভাইকে এইভাবে দেখে মনটা পড়ে গেল। ভাইজান আজকে বেঁচে থাকলে খুব খুশি হতেন। জি ফুফা। অসম্ভব ভালো লাগছে তোমাদের দেখে। আমি সারা জীবন তোমাদেরকে এইভাবে দেখতে চেয়েছি। ফুফা, আমরা একটা দরকারে আসছি। হ্যাঁ বলো না। ফুফা, আমরা সবাই চাই আপনি আর ফুফু এক হয়ে যান। অনেকদিন তো হলো, মানে এইভাবে আর কতদিন। আপনারা এক হয়ে গেলে আমরাও খুশি থাকবো। তো প্ল্যান করছিলাম একটা ছোট প্রোগ্রাম করি। প্রোগ্রামে আমাদের আশপাশের কয়েকজন কাছের মানুষ থাকলো। প্রোগ্রামটা সুন্দর হলো, আপনাদেরকে একও করে দিলাম। চিন্তা কিছু নাই ফুফা, তা আমরাই করবো, কিন্তু আপনার মতামতটা জরুরি। দেখো, আমার পরিবার বলতে তো আসলে তোমরাই। তোমরা যেটা ভালো মনে করো, এখানে আমার আলাদা করে মতামত নেই। বাহ, তাহলে তার কোনো ঝামেলাই নাই। তাহলে ফুফু আপনার কোনো টেনশনই করতে হবে না। আমরা সবকিছু করবো, আপনি খালি সময় মতো জায়গা বলবো থাকলেই হবে। সুন্দর একটা প্রোগ্রাম করবো, আর ফাইনালি আমার ফুফা ফুপু এক হয়ে যাবে। ছক্কা 3, একটা ছক্কা ওঠে না তোমার। 6 5 6 5। ওকে 6 5। চলো, কিছু বলবা? অনেকদিন ধরে বলতে চাচ্ছি, তো বলো। ভাবি, তুমি না আসলে খুব ভালো মানুষ। আমরা আসলে তোমাকে বুঝতে ভুল করেছি। সত্যি ভাবি, তোমার অনেক আচরণকে আমরা খুব ভুলভাবে নিয়েছি। সবসময় মনে করেছি তুমি হয়তো আমাদের থেকে দূরে থাকতে চাও, কিন্তু তুমি সবকিছু চুপ করে সহ্য করে নিয়েছো। মানুষকে বুঝতে সময় লাগে, বুঝছো? তাড়াহুড়া করে কাউকে বুঝতে গেলে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেই ভুলটাই তো আমরা করেছি ভাবি। তোমার সিচুয়েশন না বুঝে তোমাকে অনেক জাজ করে ফেলেছি, এবং তারপরও তুমি চুপ করে সব সহ্য করে নিয়েছো। আমাদের সাথে কখনো খারাপ আচরণ করোনি, এটাই বড় ব্যাপার। তোমরা সবাই অনেক ভালো, আর তুমি তো সবচেয়ে ভালো। কেন জানো? কারণ তুমি তোমার ভুলটা নিজে বুঝতে পেরেছো, কিন্তু সবার পক্ষে সম্ভব হয়নি। ভাবি, তুমি আমাদের জন্য কত কিছু করেছো। তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে আমরা ওটা তোমাকে সন্দেহ করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। শোনো, সম্পর্কগুলোতে ভুল বুঝে নিতেই পারি। আমরা যদি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করি, তাহলে সম্পর্কগুলো আরো অনেক সুন্দর হয়ে যায়, বুঝছো? তাহলে কি তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো ভাবি? কিন্তু ক্ষমা করার কিছু নাই, আমি তো কিছু মনেই রাখিনি। পরিবার মানেই তো একে অপরকে বোঝা, তাই না? তুমি আসলে না রিচ কিড হওয়ার পাশাপাশি খুব বড় মনের, মানে খুব রিচ মনেরও মানুষ। এখানে রিচ মনের হওয়ার কিছু নাই। একটা জিনিস শিখেছি, অন্য কাউকে জাজ করার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো?
নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সত্যি বলতে মেরিন, তুমি যেভাবে একা সবকিছু সামলাও একদম পারফেক্ট। ঘরের দায়িত্ব, সবার খেয়াল রাখা, অনেস্টলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ, কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। প্রশংসা করছি না, সত্যি কথাটাই বলছি। তুমি আসলে ভালো একটা মানুষ। থ্যাংক ইউ, এটা আমার জন্য অনেক কিছু। সত্যি বলতে, যে মানুষটা আসলে সবার জন্য এত কিছু করতে পারে, সে মানুষটা ভালো কিছুই ডিজার্ভ করে। জীবন আমাদেরকে যেভাবে দেয় আমাদেরকে সেইভাবে মেনে নিতে হবে, এটাই জীবনের বাস্তবতা। আমার কিছু করারও নেই। সেটা সত্যি। কিছু সত্যি মানুষ খুব সহজে মুখ দিয়ে বলে দিতে পারে, আর কিছু কিছু সত্যি শুধু অনুভব করা যায়। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না, তেমন কিছু না। শুধু মনে হলো যে মানুষ কিন্তু এত সহজে সবকিছু মেনে নিতে পারে না। একটা শিক্ষা হয়েছে আমার, সেটা হলো সম্পর্ক বদলে যায়, কিন্তু সম্মানটা থেকে যাওয়া উচিত। একদমই তাই, সম্পর্ক বদলে গেলেও সম্মানটা থাকা উচিত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি দেখে আসছি। কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। সামির, কিছু হয়েছে? না ভাবি, কিছু না। এই কিছু না কথাটাই সবচেয়ে বড় মিথ্যা। আমি বুঝতেছি তোমার ভিতরে কি চলতেছে। দেখো, তোমার ওয়াইফকে তার এক্সের সাথে দেখলে তোমার যেমন লাগে, আমারও আমার হাজবেন্ডের এক্সের সাথে ওকে দেখলে, হাসতে দেখলে, গল্প করতে দেখলে খারাপ লাগে। বুঝি আমি, কিন্তু তুমি তো এটা এক্সপ্রেস করো না। কিছু বিষয় ভাবি দেখতে হয় না, এড়িয়ে যেতে হয়, হয়তো সম্পর্ক টিকে না। আচ্ছা বলো তো, আমাদের জীবনটা এমন কেন? কেমন? এই যে আমরা যেটা চাই সেটা পাই না, আর যেটা পাই সেটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি না। এটাই হয়তো জীবনের নিয়ম, ওভাবে মেনে নিয়ে আসলে বাঁচতে হয়। তাহলে কি আমরা শুধু মানিয়ে নেওয়ার জন্যই বাঁচি? এটাই হয়তো জীবনের নিয়ম। আসলে নিজেকে নিজের মতো গুছিয়ে রাখতে হবে, নিজেকে নিজের শান্তি খুঁজে নিতে হবে। শান্তি কথাটা কত সহজ, তাই না? নিজে পাওয়া কতটা কঠিন। কঠিন হলেও নিজের ভেতরে নিজের শান্তি খুঁজে নিতে হবে। আর ভেতরটাই যদি অশান্তিতে থাকে, তাহলে আর কি, কিছু সত্য মেনে নিতে হবে, কিছু আশা ছেড়ে দিতে হবে। মানে জীবনটা আমাদের,
আমাদের জীবন কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করতে হবে। যা আছে আছে, যা নাই নাই, আর যা আছে তাতে গুরুত্ব দেয়াই ভালো। আমি আসি ভাবি। এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। মামি ফারহানা, এই যে দেখ, আমাদের বিয়ের পরে তোর মামা এই জিনিসটা আমার জন্য খুব শখ করে কিনে আনছিল। সুন্দর না? খুব সুন্দর। লাল লিপস্টিক। খুব খুশি না ফারহানা? নিজের বাবার বাড়িতে চলে যেতেছো, এই জন্য এত খুশি? হ্যাঁ, বাবার বাসায় প্রথমবার যাব, খুশি তো লাগবেই। আর আমাদের ছেড়ে যে চলে যেতেছো, কষ্ট লাগতেছে না? কে বলছে মামি? অনেক খারাপ লাগে, কাউকে বলতে পারি না, কিন্তু তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে বুকটা কেন জানি ভারী হয়ে আসতেছে। তাহলে যাইস না মা, থাইকা যান আমার কাছে। মামি, হ্যাঁ, সবকিছু কি সবসময় মানুষের ইচ্ছা মতো হয়? অনেক টান থাকে, অনেক দায়িত্ব থাকে। আরে কবে কবে এত বড় হয়েছস, কবে কবে এত বুদ্ধি হয়েছে না? শুন, তুই আমার কাছে থাকলে আমি না তোর মামার গায়ের গন্ধ পাই। ওই যে তোর পিছনে সবসময় তোর মামা আঠার মতো লাগিয়ে থাকতো, ওই যেখানে যাস গুট গুট করে যাইতো, লুডো খেলতো, তোর মামারে আমি দেখতে পাই তোর পিছে পিছে। এই জন্য তুই যে চলে যাবে না, আমার কিরকম জানি লাগে। মামি, এই পৃথিবীর সবাইকে ভুলে গেল না, আমি কখনোই মামাকে বলতে পারবো না। আর মামি, তুমি আমার মামি না, তুমি আমার একটা মা। যে মায়ের পেটে জ্বালিয়েছ, ও মা কিন্তু আমার বই, তোমার মনার আমেনত, তোমার মামার প্রিয় বই, তারা কিন্তু দেখে রেখো গো মা। মাকে দেখার কি এত সহজ? তবে তোমাকে ছাড়ো, মামাকে ছাড়ো। মামা নাই, সেই জন্যই তো বলি আমার ফাতেমার বাড়ি থেকে যাবে, আমার ফাতেমা ফেলা না। এটা এটা তোমার বাবার বাড়ি, তোমাদের যখন ইচ্ছা এখানে আসবা। এটা তোমার মামার বাড়ি নাও, তোমার বাবার বাড়ি। জানি না, মামার জন্য দোয়া করিস, মামার জন্য দোয়া করিস, ঠিক আছে? তুমি কাঁদবা না। আর তাড়াতাড়ি চলে আসিস, আমার হাতে বেশি সময় নাই। যা, ঠিক আছে? ঠিক আছে। সরব। কি হয়েছে? কিছু না, কিছু না মানে? বললাম তো কিছু না। দেখো, আমি কিন্তু তোমার মুখ দেখলে বুঝতে পারি যে তোমার কিছু হয়েছে। বুঝতে পারো তাহলে এইসব করো কেন? কি করলাম আমি আবার? ও কি করলা জানো না? না। অভিনয় শুরু করছো আমার সাথে। কি রং ঢং, কি হাসি, ওরে বাবা রে বাবা। তুমি 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 মানে কিসের রং ঢং, কিসের তুমি? মানে এই সে কি তোমার হাঁটুর বয়সের? তুমি দেখে তুমি করে বলো কিভাবে? কে? তোমার ex। সামির, আমি তো নরমালি কথা বলছি। ও তুমি নরমালি কথা বলছো, আমি অ্যাবনর্মাল? আমি বুঝি না কিছু। সামির, এরকম রিয়াক্ট করলে না মনে হচ্ছে কি জানো, আমি অ্যাবনর্মাল, তুমি না। না আমি অ্যাবনর্মাল। কি হয়েছে সামির? আপনি যান, সব কথা মাঝে ঢুকবেন না, আপনি যান। সামির, এটা কেমন ব্যবহার? সামির, তোর আব্বা ভাইজা নাই, আমি যতদিন বাইজা আছি সব কথার মধ্যে আমি ঢুকবো। কি হয়েছে কইলা বল আমারে। তা আপনি কথার মধ্যে ঢুকেন, আপনি নাক গলান, আমি যাই। সামির শুন। বৌমা, আমি তো তোমাদের মা, আমি সবই বুঝতে পারি, আমার সবকিছু ভাঙ্গে বলতে হবে না। শুধু একটা কথা বলি, সামিরে বলবা অতীতের ভুল ত্রুটি ধরে থাকলে সম্পর্কগুলি আরো বিষাক্ত হয়, জীবন থমকায় যায়, আগানো যায় না। আর তোমার শ্বশুর আর আমি যে ভুল করছিলাম, তোমাদেরকে হারায় ফেলছিলাম। কিভাবে? সেই অতীতের
ভুল ত্রুটিগুলি আমাদের কাছে বড় হয়ে দেখা দিছিল, হারাই ফেলছিলাম তো। আমি চাই না তোমরা দুইজন দুইজনকে হারাই ফেলো। তোমার শ্বশুর উপরে থেকে যেন দেখে তার ছেলে বউ সবাই সুখে আছে, এটা বুঝাই বইল। সামির, ওমা, কি হয়েছে তোর? মুড অফ? আমার মুড অফ নাকি অন সেটা তোমার জিজ্ঞেস করতে হবে? এ কি? আরে তোর তোর কিছু হয়েছে কি আমি জিজ্ঞেস করতে পারি না? কেন জিজ্ঞেস করবা? জিজ্ঞেস করে কি জানতে চাও তুমি? আমার অনেক কিছু হয়েছে, কি করবে তুমি? তুই এই টোনে কেন কথা বলতেছিস? কোন ধরনের কথা বলবো? স্পেশাল টোনে কথা বলতে হবে তোমার সাথে? সামির, তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস। আমি লিমিট ক্রস করতেছি না, তুমি লিমিট ক্রস করছো। আর কি হচ্ছে, তোরা এরকম করতেছিস কেন দুই ভাই? আরে ফুপু দেখো, কথা নেই বার্তা নেই, অযথা আমার সঙ্গে মিসবিহেভ করতেছে। তুমি অযথা, সে কিচ্ছু বোঝে না কেন তার সাথে আমি এই ব্যবহার করতেছি, আমি কি তার সাথে মিসবিহেভ করতেছি? আর কি ব্যবহার করবো? কিচ্ছু বোঝো না, অভিনয় শিখছো? পরিষ্কার করে বল কি হয়েছে। কেন পরিষ্কার করে বলবো? আমি সবাইকে সবকিছু পরিষ্কার করে বলতে পারবো না, সেটা ইংলিশ বুঝানোর বোঝা নাম করতেছে। সাবির, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে মানুষ? এইসব শিখেছিস তুই? কি কথা বলতেছিস? সামির, তুই যা শুরু করছিস না, এটা শেষ কিন্তু ভালো হবে না। আমি কিচ্ছু শুরু করি নাই, সবকিছু তুমি শেষ করে ফেলছো। শুরু করার কিছু নাই এখানে। সাবির, কোথায় যাচ্ছিস? যে যে খুশি চলে যাবো আমি। সবসময় খালি যেদিকে খুশি চলে যাস কেন? কথা পরিষ্কার করে যা। কথা কথা খালি যেদিকে খুশি চলে যাবে সে। আচ্ছা বাতের তো, যা রুমে যা। কথা বলার সাথে ফাজিল। কি হয়েছে সামির? সবকিছু ঠিকঠাক? জি ফুফা, আমি ঠিকঠাক। তোমার চেহারা তো সে কথা বলছে না, বলো কি হয়েছে? কিছু না ফুফা, এমনি এমনি। এই এমনি শব্দটা হচ্ছে কথা লুকানোর সবচেয়ে বড় দেয়াল। তুমি চাইলে আমাকে বলতে পারো, আর না বললে আমি বুঝবো কি করে? সব কথা বলা যায় না ফুফা। হ্যাঁ, সব কথা হয়তো বলা যায় না, কিন্তু কিছু কথা না বললে সেটা ভিতরে জমে থাকে, দম বন্ধ হয়ে আসে। কথা বললেই সবাই বুঝতে পারে নাকি? সবাই হতে পারে না, কেউ কি হতে পারে। সেই বোঝার দায়িত্বটা আমি নিচ্ছি, তুমি আমাকে বলে বলো। তোমরা এই যুগের ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, তোমাদেরকে তো তত্ত্ব কথা শোনারও কিছু নাই। ওই জীবন ছোট্ট, ক্ষণস্থায়ী, এইসব তো দার্শনিকদের কথা। হ্যাঁ, কিন্তু আমি মায়ের মতো একটা কথা বলি, জীবন একটাই। তোমরা বিয়ে করছো না? হ্যাঁ, এখন অতীতের ভুল বোঝাবুঝি ধইরা ঝগড়াঝাটি করবা? এসব বাদ দাও। ঝগড়া চলতেই থাকলে না অনেক দূর যাবে, কিন্তু সংসার টিকবে না বাবা, সব ছাড়কার হয়ে যাবে। ভুল বোঝাবুঝি বন্ধ করো, দুজন দুজনকে ভালোবাসো, বিশ্বাস করো, যেটা নাকি ক্ষণস্থায়ী। বুঝাইতে পারছি? জি মা। জি মা, আমরা চেষ্টা করব। চেষ্টা করব কি? আরে দুজন দুজনকে জান প্রাণ দিয়ে ভালোবাসবা। তোমাদের দুজনে দেখে মনে হইতেছে তোমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। আই হাত ধর, হাত ধর, বোমার হাত ধর। এই যে কত সুন্দর লাগতেছে। এখন মনে হইতেছে আমার সোনার টুকরা ছেলে আর রাজকুমারী বৌমা। আচ্ছা, তোর ফুপুর বিয়েটা আমি ঠিক করছি নিচেই করব। নিচে? হ্যাঁ, তোমার শ্বশুরের নিচে জায়গাটা ঘুরে ঘুরে দেখতো খুব পছন্দের ছিল, এই জন্য ভাবছি যে নিচেই করব। হ্যাঁ, আর খুব বেশি লোকজন তো দাওয়াত দেওয়ার কিছু নাই, কারণ মানুষের মুখ খুব খারাপ। কি তুই কি বলবে তার স্টেশন নাই। তোর শ্বশুরবাড়ির লোকজন, স্বামীর শ্বশুরবাড়ির লোকজন, আর বৌমার যদি কাছের কেউ থাকে, তোর যদি কাছের কেউ থাকে, স্বামীর মেয়েদের, তাদেরকে বলবি, ঠিক আছে? জি আম্মা। বৌমা, তুমি কিন্তু বাড়ির বড় বউ, তোমার উপরে কিন্তু সব দায়িত্ব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে সবকিছু করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে কি থাকবে? বিশ্বাস আর ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো, ভিতরে আসো।
চুপচাপ দাঁড়িয়েছো কেন? যেটা বলার কথা যেটা বলো। সরি। এভাবে সরি বললে হবে? হ্যাঁ, ঠিক মতো বলে। তাকিয়ে আছো কেন বলো। আমি খুবই খারাপ ব্যবহার করেছি, এটা ঠিক হয়নি, সরি। শোনো, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। জি। মানুষ আসলে অনেক সময় অনেক কথা বলে ফেলে যেটা সে মন থেকে কখনোই বলতে চায়নি, সিচুয়েশনে পড়ে এমনটা হয়। আমি বুঝতে পারি, ঠিক আছে। আরে ফুফা, আপনি কখন আসছেন? এই আসলাম আর কি। আসছেন ভালো হয়েছে, কিন্তু আপনার সঙ্গে আমার কাজ আছে। ইভেন্ট প্ল্যানিং কিন্তু আমি আপনি একসাথে করবো। আচ্ছা, সেটা করবো। তোমার ফুবু কোথায়? বারান্দায় দেখলাম। আচ্ছা, আমি আসতেছি। ফাতেমা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কথা জিজ্ঞেস করার আগে উত্তরটা ভেবে নিই। সব উত্তর কিন্তু ভালো হয়নি। তারপরে জানতে ইচ্ছে করছে, তুমি খুশি তো? খুশি। এই খুশি শব্দটা এখন আমার কাছে ভীষণ অচেনা লাগে। পরিবারের সবাই চাইছে আমরা দুজন আবার এক হই। সবাই চাইছে, কেউ জানতে চাইছে না আমি কি চাইছি। ভাবির এসব একটু বাড়াবাড়ি, এত আয়োজন, প্রোগ্রাম, পাগলামি ছাড়া আর কিছুই না। ফাতেমা, তুমি কি এখন আর কিছুই অনুভব করো না? অনুভব করি বলেই সবকিছু মেনে নিচ্ছি। তবে আমার খুব ভয় হয়, আমার জীবনে তো আবার সুখ সহ্য হয় না। ভাবছিলাম আবার যদি সব নতুন করে শুরু করা যায়। শুরু? আমাদের তো কোনো কিছু শেষই হয়নি রফি, আবার শুরু হবে কি? তাহলে কি আমরা এভাবেই দূরে রয়ে যাব? কিছু সময় দূরে দূরে থাকাই ভালো। দূরে থাকলে মনের শান্তিটা তো বেঁচে থাকে। আমি কি তোমার সেই অশান্তির কারণ? সব প্রশ্নের উত্তর দিতে হয় না, কিছু উত্তর সম্পর্ক ভেঙে দেয়।
এই প্রশ্নের উত্তর তুমি জানতে চেও না। ফাহাদ, বড় সপু ভাই আমি সরি, মাথা গরম ছিল, উল্টাপাল্টা রিয়েক্ট করে ফেলছে, অনেক বাজে কথা বলছে, এগুলা ঠিক হয় নাই, আমাকে ক্ষমা করে দিও। ফাহাদ, সামির ছোট মানুষ, মাফ করে দে। রাগের মাথায় কি বলতে কি বলেছে বুঝিস না? প্লিজ। স্যার দেখ, পৃথিবীতে সব সম্পর্ক তুই ভুলে গেলেও তুই রক্তের সম্পর্ক কখনো বলতে পারবি না, এটা বলা উচিত না। তুই আমার ভাই, তোকে হারানোর ভয়টা যে আমার সবসময় কিভাবে কাজ করে আমি কাউকে বোঝাতেও পারবো না। এখন তো আব্বাও নাই, তুই ছাড়া আমার শক্তি আর কে আছে বল? সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, ক্ষমা করে দাও। দিয়ে ভাই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। যে বাড়িতে দুই ভাই থাকে একসাথে, কোনো ঝড় সেই বাড়িতে আসতে পারে না। ওই যে এখন তুমি যাও, এই দুই ভাইকে তোমার একটা স্পেশাল কফি খাও। শুধু দুই ভাই খাবে নাকি? সবাই একসাথে কফি খাবো। আয়, আমি কফি বানাচ্ছি। শোন সামির, তুই যদি কোনো বিষয়ে যদি কষ্ট পেয়ে থাকিস তুই বল আমাকে, মনের ভিতর পুষে রেখে রাগারাগি করার কি আছে? আমি তোর ভাই, যা খুশি তা তুই আমাকে বলতে পারবি। ঠিক আছে? জি। চল কফি খাইছি। আজকের রান্নাটা অসাধারণ হয়েছে। মেরিন, তোমার রান্নাকে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে বড় কোনো রেস্টুরেন্টের বিখ্যাত শেফের রান্না খাচ্ছি। মুভি টেস্ট এত ভালো হয়েছে, মনে হচ্ছে যে প্লেট সব খেয়ে ফেলি। হ্যাঁ শোনো, তোমাকে মানা কি করছো? সত্যি মেরিনের হাতের রান্না কিন্তু এক ধরনের জাদু আছে। কিন্তু ফুপি, আজকে রান্না আমি করিনি। তুমি রান্না করো নাই? আমি রান্না করিনি, ভাবি রান্না করে নাই, তুমি রান্না করো নাই, কে করলো তাহলে? ভূত রান্না করছে। তাই তো মনে হচ্ছে। আজকে সব খাবার ভাবি রান্না করেছে। হ্যাঁ, সাইরা, তুমি রান্না করেছো? হ্যাঁ, রান্না চিটে আমি করেছি, এরকম রেসিপি মেরে ওই পাশে দাঁড়িয়ে সব চিপে দিচ্ছি। আহা ভাবি, হলুদ বেশি দিয়ে ফেলছেন। আচ্ছা সমস্যা নেই, এটা একটু অল্প অল্প নেন। চামচটা কোথায়? এই যে, হ্যাঁ এটা দিলেন। হ্যাঁ একটা চামচ, হ্যাঁ একটা চামচ। পুরো না 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 না, একটা চামচ। আচ্ছা দেন একটু। হ্যাঁ এটা হাফ চা চামচ দিবেন। আর কম, একটু কম, একটু কম। হ্যাঁ ভাবি আস্তে শুনেন, রান্না কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তাড়াহুড়া করলে কিন্তু রান্না হবে না, রান্না কিন্তু বাজে হয়ে যাবে। রান্না করা এটা একটা ধৈর্যের বড় পরীক্ষা। তোমার মাখান সুন্দর করে। হ্যাঁ সবগুলোর মধ্যে এটার মধ্যে নেন একটু। আসলেই ঠিক বলছো তুমি, রান্না না মানুষের মন জয় করার একটা সহজ উপায়। রান্নাতে যদি আপনি তাড়াহুড়া করেন, রান্নার স্বাদ নষ্ট হবে। এই যে এখানে দেন একটু।
এটা দিই না? হ্যাঁ, এটা একটা অল্প, ওইখান থেকে এটা দেন। মানুষের জীবনটাও কিন্তু তাই, যদি আমরা কোনো সম্পর্কে তাড়াহুড়া করি, যত্ন না নিই, সে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য সব সম্পর্কে যত্ন নিতে হয়, সম্পর্কে ভালোবাসতে হয়, সময় দিতে হয়, তাহলে সেই সম্পর্কটা টিকে যায়। ওই যে ওটার মধ্যে দেন একটু। এই যে এই মশলাটা একটু নেন, হাফ চা চামচ নেন, চামচ নেন। জানো, কখনো কখনো মনে হয় আমরা মানুষকে না বুঝেই খুব সহজে বিচার করে ফেলি। পরে বুঝতে পারি যে একটু ধৈর্য ধরলেই সম্পর্কটা বেঁচে যায়। তা তো ঠিক বলছেন। জীবন কিন্তু আমাদেরকে সবসময় সুযোগ দেয়। আমরাই আমাদের অহংকারের কারণে অনেক কিছু করতে পারি না, কিন্তু ক্ষমা করা, মানুষকে বুঝতে পারা, এটা কিন্তু মানুষকে অনেক বড় করে, কখনো ছোট করে না এটা। মেরিন, তুমি কত সুন্দর করে কথা বলো। আসলে আমরাই না আসলে জীবনটাকে কঠিন করে ফেলি, তাই না? জীবনটা আসলে এত কঠিন না। একদমই না, জীবন অনেক সহজ। মেরিন স্কুল অফ কুকিং এর প্রথম গ্রাজুয়েট। তার মানে হচ্ছে ও টিচার আর ও হচ্ছে স্টুডেন্ট। ছাত্র তো দেখছি শিক্ষককে ছাড়িয়ে যাবে। না না না, দুইজনের হাতে রান্নাই ভালো। আমি তোদের বাবার চেয়ারটায় বসে আছি না, তোর বাবা থাকলে যেই কথাটা বলতো সেটা হচ্ছে কেউ কারো ছাত্রী না। আমার রাজকুমারী বৌমার হাতের রান্না একদম রাজ পরিবারের মতো। আর মেহেরিন আমার ছোট নবাবের বউ না, নবাবী রান্না তার। দুইজনই সেরা। রফিক, তুমি কোনটা নিবা? আরেক পিস রোস্ট নাও। শেষ করে দিই। ফুপার একটু আগাইতে না তো। সত্যি ভাবি খাবার এত মজা হয়েছে যে বলার কোনো উপায় নেই যে তুমি রান্না করছো না মেরিন ভাবি রান্না করছে। হয়েছে, কনফিউজ করিস না। শুকর কর যে আমাদের বাসায় এখন দুজন শেফ পেয়ে গেছি আমরা। একজন তো মাস্টার শেফ, আরেকজন রাইজিং স্টার। সবাই বললে কিন্তু আমি রান্না করতে অনেক ভয় পাবো। আপনি ভয় পেলে আমাকে ডাকবেন। তুই কি করবি? ভাবির পাশে দাঁড়ায় থাকবো, আমি মশলা ঢেলে দেবো। রান্না মানে খালি মশলা দেয়া না। আরে ভালোবাসা না থাকলে রান্না ভালো হয় না। যে ভালোবাসাটা মেহরিনের মধ্যে আছে, ও রান্না খেলেই বোঝা যায় যে ও ভালোবাসা দিয়ে রান্নাটা করে। আরে কি হইলো, তোরা সবাই মিলে আমার দুই বৌমারে শেফ বানাই দিতেছস না? আজকে থেকে তোরা দুইটা রান্না করবি আর দুইটা মা বসে বসে খাবা। নাচো না। তুমি তো দাবি হতে যাচ্ছ। সত্যি? ভাবি সাইরে, তোমরা তাড়াতাড়ি আসো। ভাবি, সুখবর আছে, তুমি আর আমি দাদি হতে যাচ্ছি। হাই হাই, আমরা দাদি হচ্ছি আর তুমি চাচি। কংগ্রাচুলেশন। এতদিন তুমি ফুপি ছিল, এখন আমি ফুপি। এই যে সবচেয়ে বেশি পাওয়ার আমার। এতদিন আমি নবাবের মা ছিলাম, এখন আমি ছোট্ট একটা নবাবের দাদি হব। মিষ্টি নিয়ে সবাই দিতে হবে। লাগবে না, টাকা আছে। জানি তো টাকা আছে, নেন এটা লাগ। আরে লাগবে না বললাম তো। আরে বাবা, আমি চাচা হইতেছি, মিষ্টি আনতে হবে না। আমি বাবা হইতেছে, আমি মিষ্টি খাবো। তুমি এত অতি উৎসাহ দেখাচ্ছ কেন? দেখছো আমি টাকা দিতে পারি না। না পারো না, বললাম তো লাগবে না। আচ্ছা, ওর টাকা দিয়ে আনুক যা। তুই বাপ হবি, তুই বেশি করে মিষ্টি নিয়ে আয়, তোর টাকা দিয়ে নিয়ে আয়। বৌমা, স্বামীরকে একটু বুঝাইয়া বইল, বর্তমানটাই হইল জীবন, অতীত ভবিষ্যৎ এইসব কোনো কিছু না। ঠিক আছে, যাও।
তুমি এরকম করলে কেন? তার বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এইভাবে রিয়াক্টটা না করলেও তো হতো, সবাই ছিল এরকম একটা এত খুশির একটা মুহূর্তে তুমি এরকম করলা। তো বাবা হবো আমি, তার মিষ্টি খাওয়াইতে হবে কেন? পারতাম না স্বামী, সবসময় এরকম রিয়াক্ট করলে ভালো লাগে না তো। তো হাসো। তাহার একটা কথা বলবো? বলো। I want a baby. তোমার কি হলো আবার? কি হবে? I want a baby, কেন তুমি চাও না? না মানে আমিও চাই, কিন্তু এখনই। আই মিন সেটা সবকিছু আমার এখন একদম ইনিশিয়াল স্টেজে, মাত্র পৌঁছাচ্ছে বিজনেসটা, তুমি জানো সেটা। একটু তো সময় দরকার আমার। সময়? তুমি সবসময় খালি সময়ের কথাই বলো, আমারও তো চাওয়ার একটা সময় আছে নাকি? স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, কিন্তু দেখো বাচ্চা অনেক বড় একটা দায়িত্ব। হঠাৎ একটা বাচ্চা নিয়ে নিলাম, মানে নিজে একটু গুছিয়ে নিই, তারপর না হয় আমরা বাচ্চার কথা চিন্তা করি। হ্যাঁ, আমাদের অনেকদিন হয়েছে বিয়ে হয়ে গেছে, আমাদের যথেষ্ট অ্যাবিলিটি আছে একটা বাচ্চা পালার, একটা বাচ্চা মানুষ করার। আই ওয়ান্ট টু ফিল দ্য মাদারহুড। স্যার স্যার আমি তোমার ফিলিংটা বুঝতে পারি, কিন্তু দিন শেষে একটু সেটেলমেন্ট হওয়ার জন্য একটু সময় তো দরকার, প্লিজ। মা, মা, কিরে, প্রোগ্রামে তুমি তোমার বিয়ের কাপড়টা পরবা। কি বললি? কি পর? যে কাপড়টা পরে তোমার বিয়ে হয়েছিল সে কাপড়টা পরবা। না রে মা, ওটা আমি অনেকদিন তুলে রেখেছি, পুরনো হয়ে গেছে, থাক ওটা না। মা, জিনিসগুলো কি আসলে পুরনো হয়ে যায়, নাকি আমরা নিজেরাই জিনিসগুলোকে দূরে সরিয়ে দিই? সব স্মৃতি কাছে রাখার শক্তি সবার থাকে না মা। কিছু স্মৃতি দূরে সরিয়ে রাখলে বাচ্চাটা সহজ হয়। কিন্তু মা, ওটা তো শুধু একটা কাপড় না, ওটা তোমার জীবনের একটা শুরু। সব শুরু শেষটা সুন্দর থাকে না মা। শেষটা সুন্দর না হলে কি শুরু সৌন্দর্যটা মুছে যায় মা? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, গভীর করে কথা বলছিস। তোমার কাছ থেকে শিখেছি মা, অনেক কষ্টের মাঝেও বাঁচা যায়। সত্যি সত্যি চাচ্ছিস আমি ওই দিনে ফিরে যাই? আমি চাই তুমি পালিয়ে না থেকে তোমার অতীতটার সামনে দাঁড়াও। সবাই মনে করে আমি অনেক শক্ত, কিন্তু আমি জানি ওই কাপড়টা পরলে আমি আবার আগের মানুষটা হয়ে যাবো মা। হয়ে যাও না, কারণ সে মানুষটা তো তুমিই ছিলে, তাই না? ছিলাম। কি অদ্ভুত না, মানুষের জীবনের সবচেয়ে সুখের সময়টা এক সময় তার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি হয়ে যায়। হয়তো, কিন্তু কষ্ট কি সবসময় খারাপ মা? কিছু কিছু কষ্ট আমাদেরকে শেখায় যে আমরা আসলেই বেঁচেছিলাম। তুই চাচ্ছিস আমি ওই কাপড়টা পরি? হ্যাঁ, আমি চাই তুমি শুধু আমার মা না, সে মেয়েটাও হও যে তার নিজের জীবন নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছিল। ঠিক আছে, পরবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই তুই সারাক্ষণ আমার সাথে থাকবি, যাতে আমি কখনো একা না হয়ে যাই। কখনই না, তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বৌমা, তুমি রান্নাঘরে ঢুকছো কেন? তুমি কাজ করতেছো কেন?
মা আমি তো সবসময় কাজ করি। সব সময় কাজ করো, কিন্তু এখন থেকে আর করবে না। তোমার রান্নাঘরে ঢুকতে হবে না, কোনো কাজ কাম করতে হবে না, বুঝছো? এখন তোমার রেস্টের সময়। মা আমার কোনো সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, আমি বসে থাকলে না আমার ভালো লাগে না মা। তোমার সমস্যা নাই, কিন্তু সমস্যা আমাদের আছে। এখন তো তুমি আর একা নাই মা, তোমার গর্বে এখন আমাদের আরেকজন আছে। হ্যাঁ, এখন তোমার সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2টা মাস খুব সাবধানে থাকো, পরে কাজকর্ম করা যাবে, ঠিক আছে? বড় বৌমা কই? সাইরা, দরকার নেই মা। বৌমা, বড় বৌমা, কি মা? বৌমা এদিকে আসো। এই ওর শরীরটা তো এখন ভালো না। ওর এখন সব সময় রান্না করে থাকলে যে কোনো সময় গরমে একটা মাথা ঘুরে পড়ে যেতে পারে, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে না? তো এখন থেকে তুমি একটু রান্নাঘরে বেশি কাজকর্ম করো। হ্যাঁ, আমার সাথে সাথে তুমি একটু আমাকে হেল্প করো। হ্যাঁ মেহেরিন তুমি যাও, আমি আসি তো। বুঝো না, এখন হইলো সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ তার গর্ভে আমাদের বংশের আরেকজন আছে, তাই না? এখন সেইটা আমাদের দেখভাল করতে হবে। যাও মা, যাও। এটা শেষ করে যেতাম। এইটা আমি শেষ করবো না। এই যে এখন যদি তুমি হাতটাও কাটো, সেটাও আমার দাদু ভাইয়ের জন্য সমস্যা, বুঝো না তো? যাও যাও যাও, পরে কাজ করবা। যখন সময় হবে আমি বলে দিব কখন হাঁটতে হবে, কখন একটু হালকা ব্যায়াম করতে হবে। আমি করতেছি মা, যদিও আমি কিচেনে কখন আগে কাজ করি না, কিন্তু এখানে আমার কাজ করতে ভালোই লাগে। আমি সরাইলাম করতেছি। আরে মা, তোমারও তো গরম লাগবে। না না কোনো আমি কাটি তোমার সাথে সাথে। জান সমস্যা নেই। এখন হইলো সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ তার গর্ভে আমাদের বংশের আরেকজন আছে, তাই না? এই যে মেরিন, এটা কোনটা? এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তোমার আর সামিরের জন্য গিফট। আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম সালাম। তো কিছু নিয়ে আসছে, আনছেন ভালো হয়েছে, কিন্তু কোনো দরকার ছিল না ফুপা। দরকার ছিল, কারণ প্রিয়জনদের সবসময় গিফট দিতে হয়, আর গিফট আর আনন্দ সেটা আমি মিস করতে চাই না। আর এটা হচ্ছে তোমার আর ফাদের, এই তো ফাদের জন্য, ফাদ তোমাদের জন্য গিফট। ও ফাদ, তুমি কি আনছে? অবশ্য পছন্দ হবে কিনা আমি জানি না। আরে কি যে বলো, থ্যাংক ইউ সো মাচ। ফুপা আপনি যে আমাদের কথা মনে রেখে আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা ভাবি কোথায়? রান্না করে। আচ্ছা আমি একটু আসছি। হ্যাঁ, কি? আমার চুপ। হ্যাঁ, দেখা যাবে না, দেখা যাবে না। আসো আসো, তাড়াতাড়ি আসো। দেখি ভিতরে যে তুলো, আরে দেখি না, দেখতে তো দিবা। আরে আশ্চর্য, ভিতরে যে খুলি। দেখি না। যে এই তোর জন্য কিছু নেই? আমার জন্য কি? হ্যাঁ। তোর আব্বু তো কি দিছে? আমার আব্বু গিফট? আমার আব্বুই তো আমার জন্য একটা গিফট। ভাবি, রফিক, ভাবি এটা আপনার জন্য। এটা কি রফিক? খুলে দেখেন, আপনার জন্য। মা, হঠাৎ আমার জন্য গিফট আনতে গেলে কোন কারণে? কিছু আনতে গেলে কারণ লাগে নাকি? আপনি সব সময় আমাদের সবার জন্য এত কিছু করেন। আমি তো ভাই তোমাদের সবাইকে আপন ভাই ভাই করি। উমা, রফিক, এই রংটা তো আমার অনেক পছন্দের রং। এত বছর হয়ে গেছে, এটা যে আমার পছন্দের রং, তুমি মনে রাখছো? ভাবি, মনে রাখবো না কেন? আপনার ছোট ছোট পছন্দগুলো আমাদের কাছে কিন্তু অনেক বড়। ভাইরে, কেউ তো মনে রাখে না, সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত। তুমি আমার এই সামান্য পছন্দের রংটা মনে রাখছো। আপনি তো শুধু আমার ভাবি না, আপনি তো আমার মায়ের মতো। ভাইরে, তোমারে দোয়া দিলাম
তুমি বাকিটা জীবন অনেক সুখে কাটাও। আমার হায়াত যেন আল্লাহ তোমারে দেয়। আমি একটু ওদিকটা যাই। আচ্ছা যাও। ফাতিমা, এটা তোমার জন্য। আমার জন্য? হঠাৎ? নাও। এটা তুমি কোথায় পেয়েছো? আমি ভেবেছিলাম আমাদের গল্পটা বোধহয় হারিয়ে গেছে, কিন্তু বুঝলাম কিছু কিছু গল্প হারিয়ে যায় না, শুধু একটু যত্ন চায়। এটা এত দিন ছিল তোমার সাথে? ফাতিমা, কিছু স্মৃতি আছে যেটা হারিয়ে ফেললে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। আমি ভেবেছি এগুলো শুধু আমার কাছেই আছে। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা দুজনের কাছেই থাকে, কেউ আগে বলে, কেউ পরে। এটা আজকে আমার জন্য অনেক অনেক বড় কিছু হয়ে গেল। দামি জিনিসের দাম থাকে, কিন্তু এমন একটা স্মৃতিতে একটা পুরো জীবন লুকিয়ে থাকে। থ্যাংক ইউ রফিক, থ্যাংক ইউ এটার জন্য, আর আমাদের গল্পটা হারিয়ে না ফেলার জন্য। মেরিন, মেরিন, কি হয়েছে? রাখো। ফুটবল? হ্যাঁ, ফুটবল দেখ কি করব আমি? আর এগুলো তো আমার ছেলের জন্য। বলছি না আমার ছেলে ফুটবলার হবে। আচ্ছা, যদি মেয়ে হয়? মেয়ে ফুটবলার বানাবো। মানে মেয়ে হলে মেয়ে ফুটবলার বানাবা? হ্যাঁ। আর নাম কি রাখবা? মেসি। মেয়ের নামও মেসি রাখবা? আরে মেয়ে হোক ছেলে হোক নাম থাকবে মেসি, আর আমি মেসির বাবা। তুমি একটা পাগল। ছেলে যদি বলে যে আমি ফুটবলার হতে চাই না তখন? আরে না হয়ে যাবে কই, এই যে ফুটবলার নিয়ে আসছি, ও জন্মানোর পর চোখ খুলেই চারপাশে শুধু দেখবে ফুটবলার ফুটবল। ফুটবলার হবে না মানে? এটা আমার ড্রিম, আমার ছেলে ফুটবলার হবে। তোর সাথে কথাই পারবো না। রাখো। থ্যাংক ইউ ফর এভরিথিং। ফর হোয়াট? ফর এভরিথিং। তুমি আমাকে অনেক সুন্দর একটা পরিবার দিছো, সবাই অনেক ভালো। মা, ফুপি, সামির, ফারহানা, ইভেন মেহরিন। আমি না আগে কখনো পরিবারের মানে বুঝতাম না, এত সুন্দর ছোট ছোট মোমেন্টস যে লাইফে কত ম্যাটার করতে পারে
আপন বুঝি। থ্যাংক ইউ সো মাচ। And thanks to you too, আমার এই পরিবারটাকে একদম আপন করে নেওয়ার জন্য। মা, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে। তুই খুশি, সেজন্য আমিও খুশি। কিন্তু মা, এই বাসার সবাইকে ছেড়ে যেতে আমার মধ্যে খুব একটা কষ্ট লাগতেছে। এই বাসার দেয়াল, এই বাসার মানুষজন সবাইকে ছেড়ে চলে যায়। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, কিন্তু কি করব বল, সব মেয়েদেরই তাদের পরিচিত জায়গা ছেড়ে একটা সময় অন্য বাড়িতে চলে যেতে হয়। কি গো, তাকায় তাকায় কারে দেখেন? আমার দিকে তাকায় আছেন? দেখতেছেন আমি কেমন আছি? আপনার সারা কি আমি ভালো থাকতে পারবো? আপনি ছিলেন আমার শিশুকালের খেলার সাথী, আর যখন আমার বুঝ হইল, কিশোরী হইলাম, তখন আপনার বউ হইয়া আপনার এই বুকটায় থাকতাম। কেন চলে গেলেন আমারে পালাইয়া? কেন চলে গেলেন? সবাই তো সব কিছু গুছাই দিছে, আমি তো কোনো কিছু গুছাইতে পারি না। আমার তো খালি মনে হয় আপনি থাকলে আমি বুঝি আরো এক কদম আগে যেতে পারতাম। প্রতি ক্ষণে ক্ষণে আমি আপনারে আমি মিস করি। আপনি কত মিষ্টি করে ডাকতেন, আঞ্জুমান আঞ্জুমান। কই, এখন তো আর আঞ্জুমান কই কেউ ডাকে না। জানেন, আপনি দাদা হইতে চলছেন। আপনার ছোট নবাবের ঘরে নতুন অতিথি আসতেছে। আপনি যে কি খুশি হইতেন, বাবু কোলে নিয়ে আপনি কত সুন্দর একটা হাসি দিতেন। আপনার ওই হাসিটা আমি দেখতে পাই, কিন্তু বুঝছেন, দেখতে পাই। আরেকটা কথা শুনেন, ফাতিমা, আপনার মনে যতই রাগ থাকুক, কিন্তু আপনি সব সময় চাইতেন ফাতিমার জীবনে কেউ থাকুক, ফাতিমার একলা জীবন না থাকুক। ফাতিমারে আপনি আমার কাছে আমানত দিয়ে গেছেন না? আমি ফাতিমার রফিকের মিল করাই দিতেছি, ফাতিমার সুখের সংসার করে দিতেছি। ফাতিমা আপনি রানা, আমার বোন। শুনে, আপনি যে চলে গেলেন আমারে না নিয়া, বেশি দিন নাই, আমি আপনার কাছে চলে আসতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বৌমা, তোমার বাবারে খুব মনে পড়তেছে বৌমা, মনে পড়তেছে। মা, বাবা তো আমাদের মাঝেই আছে, আমাদের হাসিতে, আমাদের ভালোবাসায়, আমাদের সাথে সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে আছে। বাবা আমাদের দেখতেছে। বাবা, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে মা? ঠিকই বলছো মা, মানুষ চলে যায়, কিন্তু মানুষের গায়ের গন্ধ, মানুষের ছায়া, মানুষের হাসি, ভালোবাসা সবকিছু বুকে গাইথা হয়ে যায়। আমি যত দ্রুত পারি তোমার শ্বশুরের কাছে চলে যাবো, আর আমি বাঁচতে পারবো এই না। ধরনের কথা বললেন না মা, আপনি এই ধরনের কথা বললে আমরা কি নিয়ে থাকবো? আমরা তো আপনার ছায়াতে বেঁচে আছি মা। বাবা না হয়ে চলে গেছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলে কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো মা? এই ধরনের কথা বললেন না, কল্পনা তো ভাববেন না মা। দোয়া করে আপনার বৌমা মা হইতে চলছে।
আমার কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে তোমার। আরে আমার যদি একটু লজ্জা লাগতেছে। কেন? এর আগে কি পড়ছি নাকি এরকম? আরে সুন্দর লাগতেছে ভালো তোমার। লাগতেছে? হ্যাঁ। আর তারা রেডি আর তুই কাজ করতেছিস না, আমারে কইলে তো আমি কি বাসায় মেহমান নাকি? আজকে তোমার কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তোমার তো ভীষণ সুন্দর লাগতেছে। কেডা? তোমার ভাবির ভাই। তাই নাকি? আরে শালা বিয়েই নাকি? কেমন আছেন? কেমন আছো বলো? ও ভালো আছি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিরে, দেখ একদম মনে হইতেছে ছোট না, আমার দ্বিতীয় করে করে কইতা বয়স বেশি না এই। আরে না, সে ছোট না, সবার আদরের, সবাইকে তুমি করে বলে। ও বুঝছি বুঝছি। ও এটা কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ পড়ি। ও আচ্ছা, কোন স্কুলের নাম কি? স্কলাস্টিকা। স্কুলের নাম জিগাইছি। স্কুলের নামই স্কলাস্টিকা। তাই নাকি? হ্যাঁ। কয় কি রে, স্কুলের নাম বলে কি কয়? স্কুলের নাম বিশ্ববিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়, ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়। আর ওই কইতাছে স্কুল নাকি জানি? ওর স্কুলের নামই স্কলাস্টিকা। ওটা প্রাথমিক উচ্চ বিদ্যালয় একসাথেই। ও আচ্ছা বুঝছি, শহরে তো একটু অন্যরকম হইব। আচ্ছা তুই কথা না আমি এটা দেখতেছি, তুই রেডি হয়ে যা, ঠিক আছে? তুমি যাও, আমি এগুলো দেখি, এটা গুছিয়ে আসতেছি, যাও। হ্যাঁ আমি সাহেব বাবুর মতো বয়ে থাকি নাকি, হ্যাঁ? আজকে তো সাহেবের মতোই আছো, সাহেবের মতো থাকবে না। আচ্ছা আমি হ্যাঁ লাগে একটু হাত লাগাই যাচ্ছি। আরে না, এটা খোলা লাগবে না, ওদের বলো, ওরাই কাজ করবে, ঠিক আছে? তুমি দেখো এই দিকটা। ও চলো, চলো। আচ্ছা, এইসব কি? ফুপি একদম নড়বেন না, কিন্তু বাঁকা হয়ে যাবে। ওয়াও, কি করছো তোমরা এই বয়সে? আমার লজ্জা লাগছে। একটু বাঁকা হচ্ছে, 1 মিনিট। লজ্জা লাগছে মানে? সুখ পাওয়ার কি কোনো বয়স থাকে? সেটাই, মানুষ তো বাঁচেই সুখের জন্য। আর সুখ যদি এসে দরজায় করা না হয়, সেটাকে কি ফিরিয়ে দিতে হয়? মানুষ কি বলবে বলো তো? মানুষ কি বলবে এটা ভেবে জীবন কোনোদিন চলবে না। মানুষের কাজই হচ্ছে বলা। নিজের সিদ্ধান্তে সবকিছু করতে হবে। যখন নিজের সিদ্ধান্তে সব করতে পারবেন, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ফুপি, আপনি সারা জীবন খালি মানুষের কথাই চিন্তা করছেন, আপনি একটু নিজের জন্য বাঁচেন। তোমরা ছিলে বলে আমি এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। না ফুপি, আপনি সুখ পাওয়ার যোগ্য, যেটা থেকে আপনি এতদিন দূরে ছিলেন। দেখেন তো, আপনাকে কত সুন্দর লাগতেছে, একদম নতুন বইয়ের মতো। আসলে তোমরা আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছ। জীবন তেমনই, জীবনের শেষ পর্যন্ত নতুন করে বাঁচার সুযোগ থাকে ফুপি। আর দেখবেন আপনার এই শুরুটা হবে জীবনের সবচেয়ে সুন্দর শুরু। এইবার ঠিক হচ্ছে না? আপনি না থাকলে ভাবি আমি এগুলো কিছুই করতে পারতাম না। আরে ভাই রে, সেদিন বললা না আমি শুধু তোমাদের ভাবি না, মা, তো মায়ের দায়িত্ব আছে না। দাঁড়াও বাইরে, আজকে তোমার ভাইজান ভাইজা থাকলে সবচেয়ে বেশি খুশি হইতো। আমি জানি। জানো তুমি, বুঝতা সে না উপর দিয়ে তোমার উপরে অনেক রাগ দেখাইতো, অনেক বকা দিত, কিন্তু তোমার কিন্তু ভালোবাসতো, কারণ সে বুঝতো যে তুমি একটা ভালো মানুষ। কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সবই বুঝতো। আমি জানি ভাবি। আহা, মানুষটা ছবি হয়ে সব দেখতেছে। এই যে দেখেন, রফিককে সাজাইছি ফাতিমার বর। খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে ভাই, তোমারে খুব সুন্দর লাগতেছে। এইখানে নিয়ে আসলে কেন? আপনি তো আজকে একবারও আমার দিকে তাকালেনই না। আরে কি যে বলো, তাকাবো না কেন, তাকিয়েছি। এত মেহমান না, সবাইকে তো আসলে একটু টাইম দিতে হচ্ছে। তুমি আসলে আমি খুব খুশি হয়েছি। আমি শাড়ি পরেছি আজকে ফাহাদ ভাই। হ্যাঁ আমি দেখেছি তো। আপনার ফেভারিট ব্ল্যাক কালার শাড়ি পরছি, আপনি আমাকে কোনো কমপ্লিমেন্টই দিচ্ছেন। তোমাকে সত্যি অনেক বিউটিফুল লাগছে রে। থ্যাংক ইউ। একটা পার্সোনাল কথা বলার ছিল। হ্যাঁ বলো।
ফাহাদ ভাই, আমি না অফিসে আপনার সাথে কাজ করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি, অনেক পছন্দ করি আমি আপনাকে। মীরা, মেয়েরা দেখো, তোমাকে আমার খুব ভালো লাগে। তুই খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু সব ভালো লাগা তো আর ভালোবাসা হয় না। আর তুমি এখন আমার ফ্যামিলি সিচুয়েশন চাই, এবং আমি বিশ্বাস করি তুমি অতটুকু স্মার্ট যে তুমি সিচুয়েশনটা বুঝতে পারো। আই রেসপেক্ট ইউ, বাট ইউ নো মাই লিমিটস। ঠিক আছে? কি ব্যাপার জানতো স্যার, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? ফাহাদের ক্যারেক্টার তো এখনো ভালো হয়নি। আপনি আবার শুরু করছেন? ম্যাডাম, আমি কি শুরু করলাম? দেখেন জামশেদ সাহেব, সুন্দর মতো দাঁত খেয়ে চলে যাবেন, কোনো ঝামেলা করবেন না। ম্যাডাম, আমি ঝামেলা করতেছি এটা কি? ম্যাডাম, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। আমি আপনাকে দেখাই, জাস্ট একটা সেকেন্ড। এই যে দেখেন, টুগেদার অ্যাগেইন। আজকের দিনটা আমাদের খুবই প্রত্যাশিত দিন। আমরা সবাই প্রত্যাশা করছিলাম ফুফা ফুফু আবার এক হবেন। আজ আমাদের ফুফু ফুফা এক হচ্ছেন। আজকে যারা উপস্থিত আছেন সকলকে ফুফু ফুফার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত আছেন সকলে দোয়া করবেন ফুফু ফুফা যেন সারাটা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারেন। একদম। আয়োজনের শুরুতেই থাকছে মিষ্টি মুখ। আপনারা একে একে আসবেন, এসে ফুফা এবং ফুফুকে মিষ্টি মুখ করাবেন। এই আমি করবো সবার আগে। আসো আসো। এই সারা আসো, চলো আসো। ভাবি আসেন। আমার তো চলো আসো। রিয়াইন আসেন, আসেন। আসো। আমার দুই মা একসাথে আসছে। মিষ্টি তো আমি খাবো। আপনি দুজনে এক করে গান গেছেন না আপনারা? সেই লাগে ঠিক আছে। আপনি গেলে তো ছবি তো আমি গাড়ি কাজ জানলে আমি বেরোবেন ছেড়ে আপনার প্রিয় শিল্পী না, আপনি তো প্রিয়। ভালো লাগবে। আজকে গান গাইবেন না? হ্যাঁ হ্যাঁ, ও সেই ঠিক আছে ঠিক আছে। ও ধন্যবাদ আপনার। আচ্ছা, মিষ্টি মুখ পর্ব এখানে শেষ হলো। মেরি কিছু বলো। মা, একটু পারবেন প্লিজ? আজ আমি মেহেরে, এ পরিবারে সবার প্রিয় মেহেরে। মেয়েরা বিয়ের পর পরের বাড়ি চলে যায়, আর নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। কিন্তু এখন আমার দুইটা বাড়ি। যে বাড়িতে আছি, এই বাড়িটা না আমার আমার এতই আপন হয়ে গেছে, আমার মনে হয় যে এই বাড়ির একটা মেয়ে আমি। আমার মনে হয় না এই বাড়ির বউ। খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার আদর ওইভাবে পাইনি। কিন্তু এখন আমার দুইটা বাবা। একটা বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে চলে গেলেও না তার এই অস্তিত্বটা না বুকের এই পাশটা একটা জায়গা জুড়ে আছে। আরেকটা বাবা নিজে আমার সামনে বসে আছে। সবাই বলে আমার সৎ বাবা, কিন্তু আপনি আমার আসল বাবা। আমার বাবা যে আমার কাছে বট গাছের মতো, আমার ছায়া। সৎ মানুষ যে খারাপ এরকম কিন্তু না। সৎ মানেও যে ভালো হতে পারে, সৎ মানেও যে আপন হতে পারে, সৎ মানেও যে সে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হতে পারে আমার লাইফে। তাকে না পেলে জীবনও বুঝতাম না। বাবা, লাভ ইউ। আর আমার মা, আমার
আমার শাশুড়ি মা, কিন্তু আমার মনে হয় কি আমার দুইটা মা। এ বাসায় যেমন আমি মেয়ের মতো থাকি, আর আমার এই মাও না আমাকে সন্তানের মতো আগলে রেখেছে। হ্যাঁ, মায়েরা বকা দেয়, শাসন করে, অভিমান করে, রাগ করে, আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না, কারণ মা তো মাই। মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে। শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে। মায়েরও তো এমনই হয়। আমি তো আপনার মেয়ের মতো মা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর এই যে আমার স্বামীর এই মানুষটা আমার এই হাতটা যখন ধরেছে, আমি সেদিনই বুঝে গেছি যে সে আমার হাতটা কখনো ছাড়বে না। তুমি আমাকে সবসময় ভরসা করেছো, তা গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছো। তোমার মতো একজন মানুষ আমি যে পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনি কিছু বলুন। মেহেরিনের কথা দিয়ে শুরু করি। মেহেরিন যে বলল তার বাবা, সৎ বাবা অনেক ভালো মানুষ। বিয়াই, আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিয়াই, আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিয়াই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সায়রা বৌমার বাবা, হাহারে, এত ধনী একজন মানুষ এত নিরহংকার হয় এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। বিয়াই, আপনার মেয়ে সায়রা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সায়রা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেরিন সামির ফাহাদের বাবা আজকে নাই, উনি থাকলে সবচেয়ে খুশি হইতেন। ওনার আদরের বোন ফাতিমা আর রফিক, আমার দেখা এই দুইজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতিমা আমার বোন বলতে আমি ফাতিমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুইটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, শান্তিতে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর হায়াত মতের কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাই দেখে রাখেন। আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা, রফিক, সবাই দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। মোহন, মা আপনি বসুন। আম্মা, ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারিনি আব্বাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ের মতো ছিল, আর আপনি শাসন স্নেহে আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারানা,
হচ্ছে? তোকে অনেক সুন্দর লাগতেছে। কেউ কথা বলতে দিব? ফুফা, আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারে কজন। আমি আমার ভুল স্বীকার করেছি। ফাতিমা, তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার খুব একটা গাছ, আর সম্পদ হলো যত্ন, ভালোবাসা। গাছে যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্ন লাগে। আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের পাশের মানুষটাকে ভালোবেসে আমাদের পরিবারটাকে টিকিয়ে রাখতে, কারণ আমাদের পরিবারটাই সব। পরিবারের শুরু, পরিবারের শেষ। যে কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, কিন্তু যেই সম্পর্ক উপর থেকে জোড়া লেগে আসে সেই সম্পর্ককে 1000 বার ভাঙার পরেও জোড়া লাগানো যায়। থ্যাংক ইউ ফুপা ফুপি। আচ্ছা, আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। বিগ থ্যাঙ্কস টু সায়রা ভাবি। সায়রা ভাবি আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় দুইজন শিল্পীকে উপস্থিত করেছেন। আমাদের সবার প্রিয় আরফিন রুমি এবং দোলা রহমান। রুমি ভাই, দোলাপু, প্লিজ স্টেজে চলে আসেন, আপনাদের গান শুনবো। ঠিক আছে, ঠিক আছে। আমি টেনে লেগে গেলাম গান করবো। ঠিক আছে, তুমি স্পেশাল কোনো গান শুনতে চাও তাহলে রিকোয়েস্ট করো, নাও। হ্যাঁ, যেটা গায়ে অনেক আমার মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সব গান আমার ভালো লাগে। ঠিক আছে, আপনি একটা গান শোনাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বসো বসো বসো। থ্যাংক ইউ রুমি ভাই, থ্যাংক ইউ দোলাপু। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কথা কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। সমস্যা কি? What is this? নির্লজ্জ মেয়ে! তুমি জানো আমার হাজবেন্ড ম্যারিড? পিছনে ঘুরে দাঁড়ালি। ভাবি, স্যার, কি হয়েছে? আমাকে স্যার, 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 আমাকে বল স্যার। কি হয়েছে? তুমি তোমার জন্য কি করলে তুমি আমাদের ঠিক মতো একবার কি হয়েছে তোমার? প্লিজ আমাকে নিয়ে যাওয়ার বেলা আমি কেন তোমাকে নিয়ে বৌমা, কি হয়েছে আমাকে বল না তো। কি বৌমা, ভাবি, জানো, ভাবি। জোনাই তুই কেন আমাকে ভালোবাসো না? পাঁচ, তুই বৌমার কষ্ট বুঝোস না কেন? তুই বৌমার কষ্ট বুঝোস না কেন? বৌমা, 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 আসো মা, মা, আমার বুকে আসো মা, মা, ভাবি, এই পানি দাও, পানি দাও। ভাবি, ভাবি, ভাইয়া, তুমি একটা অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স ডাকো। আম্মা, আমার কথা বলেন, আমার কথা বলেন।